এত বড় বন্যা হলো দয়া, কেউ আমাকে সাহায্যই করলো না। স্যার, আপনাকে মানুষ সাহায্য করে কি করবে? আপনি তো সবকিছুতেই শুধু সন্দেহ করেন। তাই বলে আমাকে কেউ সাহায্য করবে না? আরে স্যার, কি বলবো, ওই যে গত সপ্তাহে আপনাকে সরকার থেকে রেশন দিছে, সেটাও আপনি ফেলে দিলেন। সেই বস্তাটা ইনটেকেই ফেলে দিলেন, আপনি খুললেন না। আরে দয়া, ওই বস্তাটা এমন ভাবে রাখা ছিল, আমি লাস্ট ভেবে ওটাকে ফেলে দিছি। হ্যালো, সেইরি বলছি। কি? ও নো। আচ্ছা, আমরা আসছি। কি হয়েছে স্যার? দয়া, রাসেলস ভাইপার নাম শুনেছো? হ্যাঁ স্যার, এটা তো শুনেছি খুবই বিষাক্ত এবং ভয়ঙ্কর স্যার। হ্যাঁ দয়া, চলো। চলেন স্যার। ফোন তুমি করেছিলে? জি স্যার, আচ্ছা, যখন তুমি সাপটা এখানে দেখেছিলে তখন তুমি কোথায় ছিলে? এই জায়গায় আসলাম। দয়া সাবধানে, তুমি একটু দূরে গিয়ে বসো, আমরা এই জায়গাটা ইনভেস্টিগেশন করবো। যাও। স্যার, এই সাপটা কোথায় যেতে পারে? কিছুই পেলাম না দয়া। ঠিকই স্যার, আমিও তো কিছু পেলাম না। একবার ওই লোক থেকে জিজ্ঞেস করা যাও। এই এদিকে এসো। সাপটি কি তুমি সত্যি দেখেছিলে? হ্যাঁ স্যার, তাহলে সাপটা কোথায় গেল? এভাবে খুঁজলে তো সাপ সারা জীবনেও পাবেন না। ওই মিয়া, পাইলামি করো। এখন তোমার কাছ থেকে শিখতে হবে আমাদের। স্যার, যখনই আমি এখানে দাঁড়িয়েছিলাম তখনই আমি মোবাইলটা হাতে নিলাম। আমাদেরকে ফোন করার জন্য? আরে না, পুরো কথাটা আগে শুনে। হ্যাঁ বলো। স্যার, যখনই মোবাইলটা হাতে নিলাম তখনই সাপের ভিডিও সামনে আসে। এর মানে তুমি মোবাইলের মধ্যে সাপ দেখেছো? হ্যাঁ। তোর আর নিস্তার নেই।